বাচ্চু ভাইয়ের সাথে কাজ করার সৌভাগ্য আমাদের প্রজন্মের যাদের আছে তাদের মধ্যে আমি অন্যতম। এবং হয়তোবা কারো কোনো জায়গায় বলা যায় যে আমি একা। কারণ বাচ্চু ভাইয়ের সাথে আমি ওনার সুরে সঙ্গীতে গান গেয়েছি, এবং সেটা কোনো এমনিতে একটা অডিও গান যে তা না, সেটা মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত টেলিভিশন সিনেমায় বাচ্চু ভাইয়ের সুরে এবং সঙ্গীতে আমি গান গেয়েছি। সেই সৌভাগ্য আমার হয়েছিল। এবং উনি যখন আমার ভয়েস নিয়েছিলেন, 2 দিন আমি ভয়েস দিয়েছিলাম। উনি ভীষণ আদর করতেন, আমাকে স্নেহ করতেন, ভীষণ ভালোবাসতেন। তো ওনার জন্মদিনে ওনাকে স্মরণ করে আমার যে কথাটা, যে উনি সৌভাগ্যবান যে ওনাকে দুস্থ শিল্পীর তকমা নিতে হয় নাই, এবং আমরা যে মৃত্যুটাকে অনেক সৌন্দর্যমণ্ডিত মৃত্যু বলে প্রত্যাশা করি, যে আমাদের যদি চুপ করে মরে যেতে পারতাম তাহলে হয়তো আমি একজন সৌভাগ্যবান থাকতাম। তো বাচ্চু ভাই মানে কোনো প্রকার দুস্থ শিল্পীর তকমা না নিয়ে, কোনো প্রকার কষ্ট সহ্য না করে আরামে উনি আল্লাহর কাছে চলে গেছেন। এবং আমি মনে করি যে, আমি বিশ্বাস করি যে উনি ওনার ভেতরে যে শিশু সুলভ ব্যাপারটা ছিল, উনি যেভাবে আমাদের ভালোবাসতেন, উনি নিশ্চয়ই খুব ভালো আছেন। স্বীকৃতির ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমরা প্রায়ই একটা কথা বলে থাকি নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে মানুষের ভালোবাসা পেয়েছি, এটাই সবচেয়ে বড় পুরস্কার। আমাদের রাষ্ট্রীয় পুরস্কার কে দিল না দিল সেই সব আমাদের ভাবনার দরকার নেই, এগুলো আমরা বলে থাকি। এগুলো আসলে আমাদের সান্ত্বনা। আমি মনে করি যে একজন আয়ুব বাচ্চু একজন সত্যিকারের কিংবদন্তি, তাকে যে রাষ্ট্র সম্মানিত করতে পারে নাই, সেই রাষ্ট্রের এটা দুর্ভাগ্য। দায়টা সম্পূর্ণ সেই রাষ্ট্রের, সেই শাসন ব্যবস্থার, এবং দায়িত্বে যারা ছিল তাদের। এটাই হচ্ছে আমার মানে ভালোবাসার মানুষ হিসাবে বাচ্চু ভাইয়ের সন্তানের মতো ছিলাম আমি। সেই জায়গা থেকে আমার অভিযোগের জায়গা এটা, এই দায় এড়াতে পারবে না। ওই সময় যারা দায়িত্বে ছিলেন, যারা তাকে সম্মানিত করতে পারেন নাই। আমি একসময় টেলিভিশনে অনুষ্ঠান প্রযোজক ছিলাম, তখন আমি কিংবদন্তিদের নিয়ে ধারাবাহিকভাবে অনেক অনুষ্ঠান করেছি। তো ফলে আপনি আজম খান বলেন বা লাকি এখন বা সুবীর নন্দী, শাহনাজ রহমাতুল্লাহ, এবং আরও যারা ছিলেন, খুরশিদ আলম, আব্দুল জব্বার, সৈয়দ আব্দুল হাদি, ওনাদের নিয়ে কিংবদন্তিদের সাথে আমার একটা দীর্ঘ পথ চলা আছে। তো সেইটা করতে গিয়ে আমি যেটা দেখেছি যে ওনারা না নির্লোভ, ওনারা আসলে এই পুরস্কারের জন্য লালায়িত না, পুরস্কারের জন্য লোভীও না। ওনাদের ভেতরে ওই লোভটা আমি কখনো দেখতে পাই নাই। হ্যাঁ, ওনারা সবসময় নিজেদের সৃষ্টি নিয়েই মেতে থেকেছেন, এবং সেগুলো নিয়েই তাদের পাগলামি ছিল। কেমন? তো এটা তো তাদের জায়গা থেকে আমরা দেখেছি। কিন্তু রাষ্ট্রে যারা দায়িত্বে থাকে, শিল্প সংস্কৃতির যারা থাকে, তাদের জন্য বা কিংবদন্তিদের জন্য জরুরি ভিত্তিতে যে একটা টিম গঠন করে কিছু একটা করা দরকার, সেটা যারা করতে পারে তারা ভালো, যারা করতে না পারে তাদেরকে আমি মন্দ মানুষের তালিকায় রাখবো।